মধ্যে নমরুদে তীর মারছে গো, জান্নাত থেকে একটা পশুর রক্ত তুমি লাগাইয়া দাও। জিবরাইল ডাক দেয়া বলে আল্লাহ জান্নাতে কত পশুই তো আপনি বানাইলেন, 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইলেন। ও মায়াল আল্লাহ, কোন পশু পাখির রক্ত লাগাবো গো? আমার আল্লাহ ডাক দেয়া বলেন এ জিবরাইল যা যা যা, মাছের রক্ত তুমি যাইয়া নমরুদের তীরের মধ্যে লাগাইয়া দাও। নমরুদের তীরের মধ্যে যখন মাছের রক্তটা লাগাইতে যাইব, মাছ আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আপনি আল্লাহর সাথে যেই এই নমরুদে যুদ্ধ করতে যাইব, এই নমরুদের তীরের মধ্যে আমি মাছের রক্ত লাগাইবেন এইটা আমি মানি না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ মাছ, যদিও তোমার রক্তটা নমরুদের তীরের মধ্যে লাগাইয়া দিলাম, তোমার একটা স্পেশাল পাওয়ার আমি দিয়া দিলাম। তামাম পৃথিবীর যত পশু পাখি আছে গো, সকল পশু পাখি হালাল যেগুলা জবাই কইরা হালাল করতে হয়, তুমি মাছরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত হয়ে যাওয়ার পরেও আমার বান্দাদেরকে খাওয়া আমি আল্লাহ হালাল কইরা দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মরা মাছ হয়ে গেল এটা হালাল হইয়া যায়। আর জোরসে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, তীরটা অনেক দূরে পড়ছে, নমরুদের এক ছেলা দুইটা গেছে, গিয়া তীর আনছে, আয় দেহের রক্ত লেগে গেছে, ও নমরুদ আল্লাহ তো মেরে গেছে গা। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। মস্তকের মধ্যে তারা কামড়াইতেছে, মশা কামড়াইতে কামড়াইতে তার মস্তক একবারে ঝালাফালা করে লেছে। তো বিবি একটু বাহিরে গেছে, সে কোনো কিছু পায় না খাদ্যানি দিতে। এক পর্যায়ে তার জুতা আছে, জুতা তো তখনকার জুতা ছিল খরম কাঠের জুতা। কি জুতা? এই জুতাটা নিয়ে একটা বাড়ি মাথার মধ্যে মারছে, মানে জানি ঠান্ডা হয়। আল্লাহর কি কুদরত, জুতার বাড়ি মারার সাথে সাথে মশার বেন বেন কামড়টা বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জুতার কামড় বাড়ি যখন মারছে দেখে বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পর দেখে না শান্তি পাওয়া যায়। যখনই আস্তে আস্তে বেদনা বাড়ে, কামড় বাড়ে, বাড়ি একটা মারে, বাড়ি একটা মারে। আল্লাহ কয় ও বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করছে, আমি আল্লাহ তারে জুতার বাড়ি খাওয়ামু। আরো দুসে কন্যা আল্লাহর সাথে মুসা নবী হযরতে ইব্রাহিম নবীর প্রেমের কানেকশন আছে কিনা নাই? ডাক দিয়ে বলেন আল্লাহ কতদিন? আমার আল্লাহ কয় একদিন দুই দিন না, 400 বছর তারে জুতার বাড়ি খাওয়ায়া তারপরে আমি আল্লাহ তারে মারুম। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, ওরে আসমানেতে বসায় আছো 700 রোজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বলেন তিনার নাম কি? আল্লাহ। ইব্রাহিম নবী তিনি আল্লাহর এক আল্লাহ মানিয়া নমরুদরে খোদা না মানিয়া তিনি বাড়ির মধ্যে যাইতে লাগলেন। টেনশনে পড়ে গেলেন, বিবি বৈশা রয়েছে, কিছু খাবার নিয়ে গেলে বিবি খাইব, নমরুদের কথা চিন্তা কইরা আবার তিনি কি করলেন, যে বস্তাটা নিয়েছিল খাবার আনার জন্য ওই বস্তাটা দিয়া রাস্তার মধ্যে থেকে এক বস্তা বালু তিনি বললেন, জুড়ে বলেন কি বললেন? এক বস্তা বালু এই ইব্রাহিম নবীর মধ্যে বাতার মধ্যে তুইলা বাড়ির মধ্যে নিলেন, নিয়া ঘরের একটা কর্নারের মধ্যে রাইখা তিনি ঘুমায়া গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত তাকায়া দেখেন। এই মন ভাবে ইব্রাহিম নবী ঘুমায় গেছে, মনে 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 কই বিবির সামনে লজ্জা হয়ে যাবে, যদি বালুর বস্তা দেখে তইলে মনে করব খাবার আনছে, প্যাকেট খুললেই তো বুঝবো বালুর বস্তা। তিনি এই কথা চিন্তা করে ঘুমায় গেছে। কতক্ষণ পরে তিনি ঘুম যেই মাত্র ভাঙছে, তাকায়া দেখে গড়ের মধ্যে গুস্তের রান্নার ঘ্রাণ পাওয়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তখনকার সময়ে একমাত্র একটা বাড়ির মধ্যে গুস্ত আছে, ওই বাড়িটা হইল নমরুদের বাড়ি, নতুবা কারো বাড়ির মধ্যে গুস্ত রান্না করা নাই। হঠাৎ কইরা ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে বিবি কি কইল? আর বিবি সুন্দর কইরা খাবার প্রায় 7-8 প্রকারের খাবার রান্না কইরা ডাক দিয়ে বলে স্বামী উঠেন খাবারের জন্য আসেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ কইরা ডাক দিয়ে বলে
বিবি তুমি খাবার কই পাইলা, গোস্ত কই পাইলা? এত প্রকারের খাবার তো আমি জীবনেও খাই নাই। ডাক দিয়ে বলে স্বামী গো, গোড়ের মধ্যে যে আপনি এক বস্তা খাবার আনছেন, ওই এক বস্তা খাবারের মধ্যে থেকে আমি এইগুলা বাগির কইরা রান্না করলাম। বলে ওইখানের মধ্যে খাবার কই পাইলা? স্বামী গো, স্বামী গো, ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন। আনছিলাম, আসার সময় বস্তার মধ্যে বালু পড়লাম, গোড়ের মধ্যে ঘুমায় গেলাম, এটা খাবার হয়ে গেল, বুঝলাম না। ইব্রাহিম নবীরে দইরা ওই তার বিবি যেই মাত্র বস্তার কাছে নিচে রে, ওই বস্তার মধ্যে যত খাবার আনে ওইখানের মধ্যে খালি বরকতই থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনার শানে, আয় হাই প্রেমের ডোরে বান্ধরে মন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেম নবী বানাইলেন আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি, ওরে হাকিকতের নূর দিয়া বানাই নবী রে, হায় হাকিকতের নূর রে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সম, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। এই পাগলা যে মাত্র ঘুম থেকে ওইটা বস্তার মধ্যে খাবার আনে, খাবার খেলে বাইরে যায়। এক পর্যায়ে নমরুদ সব জায়গার মধ্যে খাবার বন্ধ করছে রে, কিন্তু ইব্রাহিম নবী আর ঘর থেকে বাহির হইতে হয় না, ওই খাবার থেকে তিনি খাইতে লাগলেন, খাইতে লাগলেন। নমরুদ ছিল তখনকার সময়ের একজন জালিম বাদশা। নমরুদের একজন নয়, দুইজন নয়, প্রায় 60,000 যোদ্ধা আছে তার সাথে। জুড়ে বলুন কত হাজার, আস্তে বলেন কত হাজার। আর ইব্রাহিম নবীর সাথে তার বিবি আর ইব্রাহিম তারা কয়জন? আস্তে বলেন কয়জন? এই দুইজন। এখন নমরুদ এক পর্যায়ে তার সাথে একটা ব্যাপার, ওই যে ইব্রাহিম নবী তারে লজ্জা দিয়েছেন, মনে আসেনি? এই লজ্জার কারণে ইব্রাহিম নবীরে সকল জায়গার মধ্যে সমাজ থেকে তাকে মানে সংযুক্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে ইব্রাহিম নবী নিজের চলা নিজেই চলে, কিন্তু খাবার ঘরের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। হঠাৎ কইরা নমরুদে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তোমার খোদার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আর আস্তে কর না, কার সাথে যুদ্ধ ঘোষণা করছে? আরে জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহর সাথে কেমনে যুদ্ধ করব? নমরুদের তো সৈন্য আছে, তীর বাহিনী। কি বাহিনী? ঘোড়া বাহিনী আছে, তীর বাহিনী আছে, বল্লম বাহিনী আছে। যারা বাদশা আছে তাদের মধ্যে সব রকমের মানুষই থাকে। তো 60,000 লোকের একজন লিডার, তিনি কইলেন ফেরাও, তিনি কইলেন নমরুদ। তো একজন যোদ্ধারে বলছে, তীর লাগায় আসমানের মধ্যে তীর মার, আসমানের মধ্যে তীর মার। আসমানের মধ্যে তীর মারছে। ইব্রাহিম নবী দেখছে, দেখে কয় আয়ের বেক্কেল দি, আল্লাহর সাথে যুদ্ধ না কি এমনে করে? নাউজুবিল্লাহ কইতেন না? এই নমরুদে একটা তীর আকাশের মধ্যে মারছে। মারার পরে আপনারা একটা খবর জানেননি, জান্নাতের মধ্যে সর্বপ্রথম একটা খাবার দেওয়া হবে। একবার আওয়াজ দিয়ে বলেন ওই খাবারটার নাম কি? কে বলছে? কে? এই তো পাগলা, কি এর কল যাব না? মাছের। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা কলিজা বুনা খাবার আল্লাহ দিবে। জোরে বলেন তো ওই খাবারটার নাম কি? মাছের কলিজা। আপনারা জানেননি আল্লাহ এত জীবজন্তু এত খাবার তৈয়া মাছের কলিজাটা আল্লাহকে জান্নাতের ময়দানে সর্বপ্রথম খাবারটা দিবে। একটা প্রশ্ন রেখে গেলাম, কোনদিন আসলে উত্তর দিয়ে যাব। আরেকটা প্রশ্ন, সকল হালাল পশুগুলা জবাই কইরা খাইতে হয়, মাছ কেন জবাই না কইরা খাইলেও হালাল হয়? দুইটা প্রশ্ন রেখে গেলাম। কয়টা প্রশ্ন? জান্নাতে সর্বপ্রথম কলিজার বোনা কেন আল্লাহ খাওয়াবেন? 2 নাম্বার, সকল গরু জবাই ছাড়া খাওয়া যাবে, হারাম হয়ে যাবে। মোরগ জবাই ছাড়া খাইলে হারাম হয়ে যাবে। আপনি আরো যত পশু বাকি আছে আপনি সেইগুলারে হারাম কইরা যদি জবাই না কইরা খান
হারাম হয়ে যাবে। কিন্তু মাছ মিয়ারে আপনি মরা হয়ে যাওয়ার পরেও খাইলে এটা হালালই হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না রে? এই হাকিকত জানেননি? কর না আমার কিতাব বেউ পাইছস নি বেটা। রাখেন রাখেন। এই নমরুদে করছে কি তীর একটা মারছে আকাশের মধ্যে গিয়া লাগছে, তীর কি আকাশে যাবে? ওইখান থেকে যতটুকুন গেছে আবার গুত্তি দিয়ে পড়ছে, পড়ার মধ্যে আমার আল্লাহ কয় জিবরাইল জান্নাত থেকে একটা মাছের রক্ত তার তীরের মধ্যে লাগায়া দেস না। যেরকম না সুবহানাল্লাহ। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার। ওরে আসমানেতে বসায় আছো 700 রোজার বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ কয় জিবরাইল আসমানের মধ্যে নমরুদে তীর মারছে গো, জান্নাত থেকে একটা পশুর রক্ত তুমি লাগাইয়া দাও। জিবরাইল ডাক দেয়া বলে আল্লাহ জান্নাতে কত পশুই তো আপনি বানাইলেন, 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইলেন। ও মায়াল আল্লাহ কোন পশু পাখির রক্ত লাগাবো গো? আমার আল্লাহ ডাক দেয়া বলেন এ জিবরাইল যা 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 মাছের রক্ত তুমি যাইয়া নমরুদের তীরের মধ্যে লাগাইয়া দাও। নমরুদের তীরের মধ্যে যখন মাছের রক্তটা লাগাইতে যাইব, মাছ আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আপনি আল্লাহর সাথে যেই এই নমরুদে যুদ্ধ করতে যাইব, এই নমরুদের তীরের মধ্যে আমি মাছের রক্ত লাগাইবেন এইটা আমি মানি না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ মাছ যদিও তোমার রক্তটা নমরুদের তীরের মধ্যে লাগাইয়া দিলাম, তোমার একটা স্পেশাল পাওয়ার আমি দিয়া দিলাম। তামাম পৃথিবীর যত পশু পাখি আছে গো, সকল পশু পাখি হালাল যেগুলা জবাই কইরা হালাল করতে হয়, তুমি মাছরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত হয়ে যাওয়ার পরেও আমার বান্দাদেরকে খাওয়া আমি আল্লাহ হালাল কইরা দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মরা মাছ হয়ে গেল এটা হালাল হইয়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, তীরটা অনেক দূরে পড়ছে, নমরুদের এক ছেলা দুইটা গেছে গিয়া তীর আনছে, আয় দেহের রক্ত লেগে গেছে। ও নমরুদ আল্লাহ তো মেরে গেছে গা। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ মরে গেছে গা, দুইটা গেছে, তীর লেগে গে দেহে রক্ত লেগে রয়েছে, এ আল্লাহ মরছে। আল্লাহ কি হয়েছে? মরছে। হঠাৎ করে ইব্রাহিম নবী দেখছে, দেখে পাগলা রে তুই আল্লাহরে মারতে গেছস, এই রক্ত দেখে দিয়ে আল্লাহ মেরে গেছে গা। বলে হ্যাঁ। নমরুদ রে যখন এই অবস্থা দেখছে, ইব্রাহিম নবী কয় আরে তুই তো পাগল, তুই কি? আরে যারা বলেন তুই কি পাগল? আল্লাহরে তুই এমনি মেরে লইবি? এক পর্যায়ে যত কিছু করে নমরুদ রে মারতে পারে না। যুদ্ধ লাগতে 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 নমরুদ ইব্রাহিম নবীর সাথে যুদ্ধ লাগতেছে। নমরুদের বাহিনী 60,000 আর ইব্রাহিম নবী মাত্র আর তিনার বিবি, এই দুইজন ব্যক্তি আর নমরুদের 60,000। আচ্ছা কোন তো একজনকে মারতে দুইজনে মারতে কি 60,000 মানুষ লাগে? তাও আবার যুদ্ধ করনেওয়ালা। এই যুদ্ধ করিনারা যেই মাত্র যুদ্ধ করতে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে ইব্রাহিম টেনশন করবা না, আমি আল্লাহর কত রকমের বাহিনী আছে, যা আমি আল্লাহ একটা বাহিনী ছাইরা দিলাম, মশা ছাইরা দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ ডাক দিয়া বলেন যা 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 যা, আমি আল্লাহর বন্দর সাথে যারা বেয়াদবি করবে না, ফাকদা গুরাইয়া নজবুদ্দিন শাহর কারামত, ওলিয়া উলিয়াদের কারামত। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহ মশার দিয়া যুদ্ধ ঘোষণা কইরা দিলাম।
এই মশার ফাল যাইতে 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 একজন নয় দুইজন নয় ৬০,০০০ সৈন্য যারা আছে রে সকলে কামড়াইয়া কামড়াইয়া মশাই মাইরা লাইছে। একমাত্র কয়েকজন মানুষ বাকি আছে, এর মধ্যে নমরুদ বাইচা আছে, তার স্ত্রী বাইচা আছে। নমরুদ ছিল একটা রাজা, তার বিবি ছিল রানী। একটা মজার কাহিনী শুনেন এই আমার লাকসামের বাবারা, যেই মাত্র নমরুদ তার যুদ্ধের ময়দানে একটা ল্যাংড়া মশা তার কানে দিয়া ঢুকছে। কোথায় দিয়া? অন্য কিতাবে আছে নাকে দিয়া ঢুকছে, এইটা কানে অথবা নাকে দিয়া ঢুকতে 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 দেখতে মস্তকের মধ্যে সইলা গেছে। অলির সাথে বেয়াদবি করতে যাইবা? অলির সাথে বেয়াদবি করবা? আল্লাহ নগদ প্রমাণ দিয়ে দিতে দেখেন, এই কান অথবা নাকে দিয়া মস্তকে চলে গেছে মশা। কিতাবে আসলো এটা আবার একটা ফাও নাই, কি নাই, এটা ল্যাংড়া মশা। এই মস্তকের মধ্যে যে মাত্র গেছে, নমরুদে এখন যুদ্ধের ময়দান ফলায়ন করে বাড়ি যাইতেছে, যাই বলতেছে বিবি রে দরজা জানালা তাড়াতাড়ি লাগা। বলে কি হইছে? বলতেছে আমি তো আমার ভিতরে একটা মশা ঢুকে গেছে। বাচ্চার বউ ডাক দিয়ে বলে তুমি মিয়া বাচ্চা হইলা একটা মশার সাথেই ভারো না? কার সাথে ভারো না? এটা কিন্তু সত্য কথা না। বাচ্চা হইলা ৬০,০০০ মানুষ গেছে একজনরে মারতা, মানে একটা মশার সাথেই ভারো না? তুমি আবার যুদ্ধ করতে গেছো আল্লাহর সাথে। ডাক দিয়ে বলতেছে দরজা জানালাটা তো তাড়াতাড়ি লাগা। আচ্ছা আমি আপনাদের কাছ থেকে বলতে চাই, সমাজের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, বউয়ের কাছে গেলে কি হে বেটার এমপি গিরি তা হ্যাঁ হ্যাঁ থাকে না, এটা জিরু হইয়া যায়। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এখানে যে বেড়াগিরি চলে না। ডাক দে বলে দরজা জানালা লাগা। বউ ডাক দেখো আপনি যে কেমন প্রধানমন্ত্রী আমার বোঝা আছে আরো আগে। ওই এক পর্যায়ে মস্তকের মধ্যে তারা কামড়াইতেছে মশা, কামড়াইতে কামড়াইতে তার মস্তক একবারে ঝালাফালা করে লেছে। তো বিবি একটু বাহিরে গেছে, সে কোনো কিছু পায় না খাদ্যানি দিতে। এক পর্যায়ে তার জুতা আছে, জুতা তো তখনকার জুতা ছিল খরম কাঠের জুতা। কি জুতা? এই জুতাটা নিয়ে একটা বাড়ি মাথার মধ্যে মারছে, মানে ইদানি ঠান্ডা হয়। আল্লাহর কি কুদরত, জুতার বাড়ি মারার সাথে সাথে মশার বেন বেন কামড়টা বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই জুতার কামড় বাড়ি যখন মারছে দেখে বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পর দেখে না শান্তি পাওয়া যায়। যখনই আস্তে আস্তে বেদনা বাড়ে, কামড় বাড়ে, বাড়ি একটা মারে, বাড়ি একটা মারে। আল্লাহ কয় ও বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করছে, আমি আল্লাহ তারে জুতার বাড়ি খাওয়ামু। আরো দুসে কোন না? আল্লাহর সাথে মুসা নবী হযরতে ইব্রাহিম নবীর প্রেমের কানেকশন আছে কিনা নাই? ডাক দিয়ে বলেন আল্লাহ কতদিন? আমার আল্লাহ কয় একদিন দুই দিন না, ৪০০ বছর তারে জুতার বাড়ি খাওয়ায়া তারপরে আমি আল্লাহ তারে মারুম। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যুদ্ধ যেই মাত্র লাগছে, ৬০,০০০ সৈন্য মশার কামড়ে ফিনিশ হয়ে গেছে। নমরুদ বাকি আছে। এই নমরুদ যেই মাত্র বাড়ি মারছে মাথার মধ্যে জুতা দিয়া, নিজের জুতা ছাড়া অন্যের জুতা দিয়া মারলে এইটার মধ্যে কোনো ধরনের কাজ করে না। সুবহানাল্লাহ বলতেন না? এই রেডিওটা খালি বাজে, নিজের জুতা ছাড়া অন্যের জুতা দিয়া বাড়ি মারলে বন্ধ হয় না। বিবিরে ডাক দেখে, বিবিরে নিজে বাড়িতে বাড়িতে হয়রান হয়ে গেছে গা। বিবিরে বলছে আয় বেবি দরজা জানালা লাগা। লাগাইছে। স্বামী কি হইছে? জুতা ল। আরে কি কয়? কি কয়? জুতা ল। লইছে, মাথায় বাড়ি মার। ডাক দিয়ে বলছে স্বামী দেখেন আপনি কইলাম পরবর্তীতে আমার আবার মারবেন। আমাদের সমাজে বউ ফিরাই না রোগ আসেনিও, আপনাদের লাকসামে নাই? আছে আছে আছে। সেদিন এক জায়গায় মাহফিলে যাইতেছি ট্রেনে, যেহেতু রাস্তা অনেক দূরে, চট্টগ্রামে আমার মাহফিল। তো এক পাশে আমি বসছি, একটা ছেলে দেখছি অনেকক্ষণ ধরে গান শুনতেছে হেডফোন এটা লাগাইয়া। তখন আমি বসছি, পাশে দিয়া বসছি, বসে পড়ে হঠাৎ করে দেখি ছেলেটা গান বাজাইতেছে। তো ট্রেনের মধ্যে কতক্ষণ একা একা বসা যায়, কিছু কথাবার্তা না বললে তো আবার জিনিসটা একটু সামড়ার মুক্ত, এর ডাকি উড়ে না, ঘুমাই রয়েছে। কতক্ষণ পরে আমি দেখি একটা হেডফোন আমার কান পড়ছে আর কি। তো
এই কানের হেডফোনটা আমি লাগাইছি, তখন দেখি একটা গান বাজতেছে, কইতাম নি? হ্যাঁ, মানুষ বড়ই স্বার্থপর, আদর কইরা যতন কইরা ভাঙে রে অন্তর। সর্বনাশ, হেয়ান আছে খায়া গান। ইদানিং দেখি আবার একটা গানও ভাইরাল হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। হাততালি দিস না, হাততালি দিস না। এই কুত্তারে রাখ রাখ রাখ, ধৈর্য ধর, ধৈর্য ধর। দেখছেন বাবার দরবারে খেলা আছে কিনা নাই? বাবা তোমার দরবারে সব পাগলের, আরে রায়, আরে হরেক রকম পাগল দিয়া মিলাই সমেলা, আরে হরেক রকম। আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আইছে এটা শিরোনাম, আন্না বাবা আন্না। তো এই যে একটা জুতার বাড়ি যখন মারার কথা বলছে ইব্রাহিম, আরে নমরুদের বিবি বলতেছে, স্বামী মনে রাখেন পরে কিন্তু আমারে মারতে পারতে না। বলছে এক দরজা জানালা লাগা, আমি তোর স্বামী নি। বলে হ্যাঁ, বাড়ি একটা মারছে, মারার পরে হ্যাঁ এখন ঠিক আছে। বাড়ি যখন মারে বলে এখন ঠিক আছে। আর বিবি কয় এতদিনে আনা পাইছি সকল রোগের প্রতিশোধ। এতদিনে পাইছি আমার স্বামীরে বাগে পাইয়া। যখনই বলে বাড়ি মার, ইচ্ছা মতে বেরিয়েছে। কিতাবে আসছে এই নমরুদে যতবার বলে তার চেয়ে বেশি তার স্ত্রী তার মাথার মধ্যে বাইরায় সুযোগ পাইছে। পাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, বিবি এতক্ষণে আমার শান্তি হয়েছে। আল্লাহর কসম করে বলছি মুসলমান, ওলির সাথে আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে একদিন দুই দিন না 400 বছর পর্যন্ত তার বিবি তার মাথার মধ্যে বাইরেছে। এক পর্যায়ে 400 বছর পরে নমরুদের মাথাটা ফাইটটা গেছে গা, ওই ফাটার কারণে সে ইন্তেকাল করেছে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। 400 বছর পরে সে মারা গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ যদি একটা ল্যাংড়া মশা দিয়া 400 বছরে বউয়ের জুতার বাড়ি খাওয়াইয়া তারে মারতে পারে, বাংলার জমিনে ওলির সাথে বেয়াদবি করনেওয়ালা এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো আছে? আর যদি বলেন আছে। যারা ওলির সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলি নজফউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির সাথে বেয়াদবি করবে, সুরেশ্বরীর সাথে বেয়াদবি করবে, মাঝবান্ডারের খাস আল্লাহর ওলি, তামাম বিশ্বের সঠিক আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদের জন্য এমন ভাবে যুদ্ধের ডিক্লার দিয়ে রাখছেন, একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনারা এখানে যারা বসছেন, আপনাদের ভাগ্য খারাপ নাকি ভালো? আরো জোরে বলেন, খারাপ নাকি ভালো? মনে রাখবেন, অলির দরবারে গেলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মাওলানা দরবেশ, হযরত দরবেশ নজফউদ্দিন দরবেশ আল সুরেশ্বরী মাজার প্রাঙ্গণে যে আমরা বসলাম, হুজুর কেবলার ফয়েজ বরকত আমাদের ভাগ্যে আমার আল্লাহ নসিব করে দেন। একবার আওয়াজ দিয়ে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।